নির্বাচনের 15 দিন পর পর্যন্ত বোধহয় তাদের একটা নির্দেশনা ছিল এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকেও অনুরোধ ছিল। এটা এখন শেষ হয়ে গেছে সম্ভবত, কিন্তু সরকারের যে আগের নির্দেশনা অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সশস্ত্র বাহিনী যেভাবে মাঠে ছিল উইথ ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার সেভাবেই আছে। এই মেয়াদটা কবে শেষ হবে আমার এখন জানা নাই, আমি দেখতে হবে। তা আমরা এটা সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে আমাদেরকে নির্ধারণ করতে হবে যে সশস্ত্র বাহিনী আর কতদিন মাঠে থাকবে। তারাও আর মাঠে দীর্ঘদিন থাকতে চায় না, কারণ অনেক সমস্যা আছে, তাদের ট্রেনিং এর সমস্যা আছে, ট্রেনিং দিতে পারছে না বা অন্যান্য কর্মকাণ্ডের সমস্যা আছে। কিন্তু আমরা এখন সরকারে দায়িত্ব নেওয়ার পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটুকু কি উন্নয়ন হয়েছে, কি করা যায়, সেটা একটা সমন্বিতভাবে আমাদেরকে দেখতে হবে। এখন এই মুহূর্তে আমি বলতে পারছি না তাদেরকে কবে উইথড্র করা হবে, তবে অবশ্যই সেনাবাহিনীকে মাঠ পর্যায় থেকে এক সময় উইথড্র করা প্রয়োজন করতে হবে। এটা একটা জন চাহিদা আছে এবং জুলাই জাতীয় সনদেও একটা সুপারিশ গৃহীত আছে যে র্যাবের বিষয়ে কিছু সিদ্ধান্ত নিতে হবে, র্যাব বিলুপ্ত করার বিষয়ে, র্যাবের নাম পরিবর্তন করার বিষয়ে। কিন্তু ওগুলো সব রাজনৈতিক সমঝোতা, কিন্তু বাস্তবতার নিরিখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা একটা স্পেশালাইজড ফোর্স, ল এনফোর্সিং ফোর্স আমাদের দেশে চাই কিনা, এর উত্তর হবে অবশ্যই চাই। তখন আমরা সেটা কি আদলে রাখবো, তাদের জুরিসডিকশন কী হবে এবং তাদের অ্যাকাউন্টেবিলিটি কী হবে, তাদেরকে কিভাবে আমরা ট্রান্সপারেন্ট রাখতে পারি এবং সর্বোচ্চ সেবা গ্রহণ করতে পারি, এগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নেব।